আমার যখন 9 বছর বয়স 2002 সালে প্রতিদিন 8 কিলোমিটার বাসে এবং 2 কিলোমিটার পায়ে হেঁটে স্কুল থেকে বাড়ি আসতাম। ফিরে এসে বিকেলবেলায় দেখতাম যে কিছু ছেলে মেয়ে তারা স্কুলে যায় না, তারা খেলাধুলা করে, মাঠে ঘাটে কাজকর্ম করে। তো তাদেরকে নিয়ে আমি আমার বাড়ির উঠোনে পড়াতে শুরু করি। আমার নাম বাবর আলী। পাশাপাশি বিবিসি আমাকে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি জানিয়েছেন। আমি আনন্দ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। আমি মাছ বিক্রি করি, তখন বাবর আলী ছোট ছেলে, তখন ওই 4-5টা ওর ভাই বোনদেরকে নিয়ে বাবর আলী তখন ওই রাস্তায় গাছতলায় ওদেরকে নিয়ে পড়ি বেড়ায়। আমি ওকে আবার বললি যে ইয়া করে বেড়াচ্ছে কেন গো, ওরা আমা কাটে না, তখন ছোটো ছেলে তো, পড়াইতে 2-1টা হইতে ওর কাছে গোটা 10-একেই ছেলে হয়ে গেল। দিয়ে 1 বছর মাছ বেচতে আমার খুব কষ্ট হইল। মাছের হেভি মাছের দর, যে আমার লাতনি আবার পরিবার লোকে খুব কাঁদছে। দিয়ে আমি একদিনকে মাছ বিক্রি করে দিয়ে বিকেলবেলায় ওর কাছে এলাম, একটু তাই আমাকে বলো। তা বলছে কি, তোমার লাতনিকে আমার স্কুলে ভর্তি করে দাও, আমিই পড়াবো তোমার লাতনিকে। আজ আমার মেয়ে এই আজকে বিয়ে কমপ্লিট করতে এসেছে। সেখানে মেলা রকমের সমস্যা ছিল আপনার। প্রথমে আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করতে শুরু করতো। পড়াশোনা করে কী লাভ আছে, যারা দুবেলা খেতে পায় না, অনেকে রাস্তাঘাটে কাজ করে বেড়াচ্ছে, দোকানে সকালবেলায় উঠে কাগজপত্র কুড়িয়ে বেড়াচ্ছে বহরমপুরে গিয়ে। কিন্তু আমরা বলতাম না, আপনারা পড়াশোনা করান, আপনাদের আরও ভালো হবে, আপনারাও মানে আপনারা নিজেরা যেটা জানেন না আপনারা ছেলেমেয়েদের সঙ্গে বুঝিয়ে নেবেন বা আপনারাও শিক্ষিত হবেন। আমি মাছ বিক্রি করি, সবাই তো জানি, সব ছেলেপিলে কেউ পড়াইতে পারছে না। দিয়েই আমি গাঁয়ের গরিবের ছেলেপিলেকে যাকে পাই তার মা বাবাকে বলে নিয়ে চলে যায়। আমি হচ্ছে যে তখন অনেক করতে অনেকই ছেলে হয়ে গেল, আমাদের বোধহয় 180-90টা ছেলে হয়ে গেলো। তখন বাবু বলছে, বাবুর আলী তখন ছোট তো, আমাকে বলছে, মাসি তুমি তাহলে আমার স্কুলে থেকে যাও। কিছু ভালো মানে মানুষজন পেলাম, যে টুলু হাজরা তিনি আসলেন, তারপরে আমার বোন সে তো পড়াচ্ছে। তারপরে কি আমাদেরই যারা স্টুডেন্ট, যারা সমস্ত পড়াশোনা করতে এখন সব বিভিন্ন জায়গাতে পড়াশোনা করছে, তারা এবারে এগিয়ে আসলো আমাকে সহযোগিতা করার জন্য। আমি স্কুলে, বাবর আলীর স্কুলে আমি আজকে 10 বছর হয়েছে আমি আছি, এখনও থাকবো। ও যতটা বড় হইতে পারে ততটা ওর পেছনে আমি থাকবো। যতদিন আমি যতদিন আমি না মাটি হচ্ছি ততদিন ওর কাছেই থাকবো। তেরো বছর আমার বাড়িতে পরিচালিত হওয়ার পরে নভেম্বর 2015 সালে নতুন জায়গাতে স্কুল গিয়েছে। সেখানে প্রায় 400 জন নিয়মিত ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 60% মেয়ে এবং 40% ছেলে। আমার এবং প্রতিষ্ঠানের 90%ই কর্মী, তারাও মহিলা এবং আমার প্রাক্তন ছাত্রীরা। কর্ণাটক গভর্নমেন্ট তাদের পাঠ্যসূচিতে প্রি ইউনিভার্সিটি ইংলিশ টেক্সট বুকের পাঠ্যসূচিতে 2013 সাল থেকে আমার জীবনীটা অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও সিবিএসসি এবং বাইরে ইউরোপ মহাদেশেও আমার জীবনী পড়ানো হয়। বর্তমানে আমার প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক অনুমোদিত। গত নভেম্বর মাসে স্কুল বিল্ডিং তৈরি করেছে, গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আমাদের এখন 10টা ক্লাস, আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, তাই আমরা এখন ক্লাস ঘর তৈরি করতে চাই। শিক্ষক শিক্ষিকাদের কিছু অনারিয়াম দেওয়া রয়েছে। এখানে ফ্রি এডুকেশন দেওয়া হয়, যাতে ফ্রি এডুকেশন দিতে তাদের বই খাতা এবং অন্যান্য জিনিসপত্র যে সমস্ত লাগে সেগুলো আমাদের দিতে হবে। তাছাড়াও একটা প্রশাসনিক খরচ খরচা রয়েছে। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে পড়া জেলা। এই জেলাতে প্রচুর কাজ করা রয়েছে। এই জেলাতে কোনো স্থায়ী বিশ্ববিদ্যালয় নেই। তো আনন্দ শিক্ষা নিকেতনে ছাত্রছাত্রীরা ফর্মাল এডুকেশনের পাশাপাশি, ডিগ্রি এডুকেশনের পাশাপাশি তারা যাতে হাতে কলমে কাজকর্ম করতে পারে, সেই জন্য একটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাছাড়াও আমার একটা বড় পরিকল্পনা, ড্রিম, সেটা হচ্ছে যে এডুকেশন ফর অল, প্রত্যেকের জন্য শিক্ষা। তো এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, যাদের জন্য এখনো শিক্ষার প্রয়োজন রয়েছে, তো আশা করি আমরা একটা ভালো
দেশ গড়ব আমাদের ভবিষ্যতের জন্য।